ভরা মৌসুমেও সিরাজগঞ্জের ব্র্যান্ডিং তাঁতকুঞ্জের জৌলস কম, রং সুতার বাজার নিয়ন্ত্রণহীন, শ্রমিক সংকট, উৎপাদন খরচ বেশি আর পণ্য বিক্রি কম। সরকার কিছু পদক্ষেপ নিলে ঘুরে দাঁড়ানো সম্ভব, দাবি মালিক ও ব্যবসায়ী সংগঠনের। মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন। তাঁত শ্রমিকের কাজ করে জীবনের শেষ প্রান্তে মুকুন্দগাতির ইউনুস আলী কারখানায় দিনভর শাড়ি বুনে আয় করেন 350 টাকা। চন্দনগাতির আমির চাঁদও একই মজুরির শ্রমিক। একটু বেশি আয়ের জন্য অতিরিক্ত সময়ে কাজ করতে চাইলেও মজুরি দিতে পারছেন না মালিক। আগেও যে মজুরি আছিল এখন একই মজুরি। আমার তো তাঁত শ্রমিক করে কোনো পরিবর্তন নাই। আগে রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কাম করা হয়েছে, আর এখন সকাল 8টার থেকে 9টার দিকে সন্ধ্যা পর্যন্ত কাজ দেওয়া। আগের নাগাল কাজ নাই। অভিজ্ঞতার ঝুলি নিয়ে মালিক থেকে তাঁতি বনে যাওয়া মদন মোহন সাহা সহ অনেক শ্রমিক দৈনিক মজুরি দিয়ে দুবেলা আহার জোগাতেই পারছে না। ছোট ও মাঝারি তাঁত কারখানার মালিকরাও পড়েছেন নানা সংকটে। প্রত্যেক বাড়িতে তাঁত ছিল, আর এখন এই 2-1টা ফ্যাক্টরিতে তাঁত আছে, আর সব বন্ধ হয়ে গেছে। আগে 5-7 বছর আগে যে মজুরি দিত এখন আর তা পাই না আমরা। এখন আমাদের তলায় তুলুন। সুতার দাম, রঙের দাম বেশি, সেই হিসেবে কাপড়ের রেট নাই। পহেলা বৈশাখ ও রমজানের ভরা মৌসুমেও প্রাণ নেই সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। গুটি কয়েক শ্রমিক কাজ করছেন বেলকুচি উপজেলার মুকুন্দগাতির বসুন্ধরা এলাকার সবচেয়ে বড় কারখানাগুলোতে। রুচির সাথে তাল মিলিয়ে এখানে রেশম সহ উন্নত মানের সুতায় তৈরি করা হয় রেশমি, বেনারসি, সিল্ক, কটন, জামদানি, কাঞ্চি ও কাতান শাড়ি। তবুও বাড়েনি শাড়ির কদর। তাছাড়া রং সুতার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় উৎপাদন খরচ বেড়েছে তাঁতের সব পণ্যের। আমাদের তাঁতের ব্যবসার অবস্থা খুবই খারাপ। এক ধরনের একটা সিন্ডিকেটের মাধ্যমে এগুলা সবকিছু হয়, বুঝলেন। আমরা এগুলা সাধারণ তাঁতি আমরা কি করব? আমাদের নামে কোনো লাইসেন্স আমরা বিদেশ থেকে আনবো, সে সুযোগ সুবিধা আমাদের নাই। ঈদ উপলক্ষে আমরা জামদানি, নতুন জামদানি বানাচ্ছি, কাঞ্চি জামদানি, এগুলা সারা পাওয়া যাচ্ছে ভালো, কিন্তু আমরা প্রোডাকশনে আগাতে পারতেছি না। সুতার দাম বেশি, সুতাগুলো এখন যদি এটা আমাদের সুযোগ যদি দেয় সরকার বন্ড লাইসেন্সের মধ্যে আনার, তাহলে এটা অনেকটা কষ্ট কম হবে। সরকারের কিছু পদক্ষেপেই এমন অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে দাবি মালিক ও ব্যবসায়ী সংগঠনের। রং সুতা এবং নিয়ন্ত্রণহীন বাজার এবং আমরা যে কোনো মুহূর্তে এবং একটা ক্রাইসিস তৈরি হয়, দেশে ক্রাইসিস নাই অথচ আমাদের জানানো হচ্ছে সুতা নাই, রং নাই, তখন হুবহু দাম বাড়ে। সেটা আমাদের যে কস্টিংয়ের সাথে পড়া যায় না। আর আমরা যেহেতু এই কারণেই আমরা শ্রমিকের মজুরিও বাড়াইতে পারি না, যারা শ্রমিকরাও আবার বিভিন্ন সময় তার বিভিন্ন পেশায় চলে যায়। অতি দ্রুত সময়ের মধ্যে এই সিন্ডিকেট যদি থেকে থাকে, সিন্ডিকেট ভাঙতে হবে এবং রঙের মূল্য, সুতার মূল্য কমাতে হবে। তাহলে আমাদের সিরাজগঞ্জের যে 10 লক্ষ তাঁত শ্রমিক এবং তাঁত শিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা উপকৃত হবে। মালিকরা বলছে রং সুতার যে দীর্ঘদিনের সিন্ডিকেট, তার বিরুদ্ধেও তেমন কোনো পদক্ষেপ তারা লক্ষ্য করেনি। এমন অবস্থা চলতে থাকলে গ্রামীণ অর্থনীতির এই বড় খাত এবং প্রায় 10 লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের এই তাঁত শিল্প একদিন হয়তো হারিয়ে যাবে। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙ্গা সংবাদ, সিরাজগঞ্জ।